চলুন আজ আমরা ডুব দেব ক্ষমতা, প্রতিশোধ আর ১০০টা জাদুকরী চাবির এক শ্বাসরুদ্ধকর কাহিনীর গভীরে, এমন এক কাহিনী যা কিনা পুরো পৃথিবীর ভাগ্যই বদলে দিতে পারে। একবার ভাবুন তো, এমন একটা পৃথিবীর কথা যেখানে সবকিছু টিকে আছে শুধু এই একটা প্রশ্নের ওপর, আর এই চাবিগুলো কোনো সাধারণ চাবি নয়, এগুলো হলো ক্ষমতার আসল উৎস। এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এই ১০০টা চাবি, প্রাচীন, রহস্যময় আর অবিশ্বাস্য শক্তির অধিকারী। সোজা কথায়, যেই এই সবগুলো চাবি একসাথে করতে পারবে, পুরো দুনিয়া থাকবে তার হাতের মুঠোয়, আর এই একটা লক্ষ্যই গল্পের প্রত্যেকটা চরিত্রকে তাড়িয়ে বেড়াচ্ছে। আর এখানেই আমাদের গল্পের মূল চরিত্র তিরিশার প্রবেশ। তার কাছে এই চাবি খোঁজার মানে শুধু ক্ষমতা পাওয়া না, এর পেছনে আছে এক গভীর ব্যক্তিগত প্রতিশোধের আগুন। ঘটনাটা শুরু হয় এক ভয়াল রাত দিয়ে, যে রাতে তিরিশার জীবনটা পুরোপুরি ওল্টপালট হয়ে যায়। তার বাবা, একজন গবেষক, খুঁজে পেয়েছিলেন প্রথম চাবিটা, আর ঠিক সেই কারণেই নিক নামের এক লোক তাকে নির্দয়ভাবে খুন করে। সেই রাতের পর থেকে তিরিশার জীবনের একটাই লক্ষ্য, বাকি চাবিগুলো খুঁজে বের করা আর নিকের ওপর প্রতিশোধ নেওয়া। কিন্তু এই চাবিগুলো জোগাড় করাটা কোনো ছেলে খেলা নয়। চাবিগুলো যাদের কাছে আছে তাদের একে অপরের বিরুদ্ধে লড়তে হয় আকমা গেমস নামের এক ভয়ঙ্কর খেলায়। আর তিরিশার প্রথম প্রতিপক্ষ হিসেবে সামনে আসে মোরক্কো। লোকটা যেমন চালাক তেমন নির্দয়। সে অন্যদের হারিয়ে এর মধ্যেই কয়েকটা চাবি নিজের করে নিয়েছে। তিরিশার জন্য এটা ছিল একটা কঠিন পরীক্ষা। খেলাটা ছিল ট্রু অর ফলস, কিন্তু তিরিশা এখানে দিমাগ ঘাটিয়ে খেলে সে তার চাবির জাদুতে যা করল তা ছিল অবিশ্বাস্য। পুরো ঘরটাকেই সে হিমালয়ের চূড়ায় নিয়ে গেল। এই হঠাৎ পরিবর্তনে মোরক্কো পুরোপুরি বোকা বনে যায় আর একটা ভুল উত্তর দিয়ে বসে। ব্যাস, তিরিশার বুদ্ধির কাছে তাকে হার মানতেই হয়। তিরিশা হয়তো ভেবেছিল যে সে একটা বাধা পেরিয়েছে, কিন্তু ঠিক তখনই একটা ফোন কল আসে নিকের কাছ থেকে। আর নিক যা বলে তাতে পুরো খেলার ছবিটাই পাল্টে যায়। সে জানায় যে সে নিজেই ইচ্ছে করে চাবিগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য। তার মানে আসল বিপদ তো কেবল শুরু হলো। নিকের এই চালের পর খেলার মাঠটা আরও অনেক বড় আর ভয়ঙ্কর হয়ে ওঠে। নতুন নতুন খেলোয়াড়রা এই খেলায় যোগ দিতে শুরু করে। কেউ শত্রু, আবার কেউ কে জানে, হয়তো ভবিষ্যতে বন্ধু হতে পারে। এই নতুন খেলোয়াড়দের মধ্যেই একজন ছিল মার্ক, একসময় নামকরা বক্সার যে এখন সম্মান হারিয়ে ইল্লিগাল ফাইট জেতার জন্য জাদুকরী চাবি ব্যবহার করছে। ক্ষমতার লোভ তাকেও এই খেলায় টেনে নিয়ে এসেছে। আর ঠিক যখন মনে হচ্ছিল যে পরিস্থিতি এর চেয়ে আর কি খারাপ হবে, তখনই এন্ট্রি নেয় থমাস নামের এক রহস্যময় চরিত্র। আর তার কাছে একটা বা দুটো নয়, একসঙ্গে ৬টা জাদুকরী চাবি ছিল। তিরিশাকে আবার একটা আকমা গেমে নামতে হয়, এবার মার্কের বিরুদ্ধে। খেলাটার নাম শ্যাডো চেজ। অনেক কৌশলের পর তিরিশা কোনো মতে জিতে যায়, আর মার্কের চাবিটাও তার দখলে আসে। কিন্তু আসল টুইস্টটা আসে এরপর। জানা যায় মার্কে তিরিশার পেছনে পাঠিয়েছিল অন্য কেউ নয়, সেই থমাস। আর এখানেই গল্পের মূল লড়াইটা জমে ওঠে। একদিকে তিরিশা, যার অস্ত্র হল তার বুদ্ধি আর প্রতিশোধের জেদ, আর অন্যদিকে থমাস, যে অনেক বেশি শক্তিশালী আর যার আসল উদ্দেশ্যটা তখনও পর্যন্ত একটা রহস্য। বোঝাই যাচ্ছিল এদের মধ্যে একটা বড়সড় সংঘাত হতে চলেছে। কিন্তু আমরা যা দেখছিলাম, মানে তিরিশা আর থমাসের এই লড়াই, সেটাও কিন্তু আসল ঘটনা ছিল না। এর পেছনেও ছিল আরও বড় একটা ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রে কে ছিল? হ্যাঁ, সেই নিক। শুরুতে ব্যাপারটা বোঝা যায়নি। দেশের বড় বড় পদে থাকা লোকজন, যেমন ধরুন আর্মির সিনিয়র অফিসার, পুলিশের বড় কর্তা, সরকারি আমলা, এদের রহস্যজনক মৃত্যু হচ্ছিল। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল সবটাই দুর্ঘটনা, কিন্তু এর আড়ালে একটা ভয়ঙ্কর প্যাটার্ন লুকিয়েছিল। আর তারপরেই আসল সত্যিটা সামনে আসে। এই সব মৃত্যুর পেছনে একটাই নাম, নিক। মানে তিরিশার যে ব্যক্তিগত শত্রু ছিল, সে এখন দেশের জন্য একটা বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতিটা আরও অনেক বেশি জটিল হয়ে গেল। নিক একা কাজ করছিল না, তার একটা বিশাল সংগঠন ছিল যার নাম ওয়েপন অফ ইটার্নাল। তার উদ্দেশ্য শুধু চাবিগুলো পাওয়া ছিল না, ক্ষমতার পথে যেই আসবে তাকেই শেষ করে দেওয়া ছিল তার আসল প্ল্যান। আর ঠিক এই সময়েই থমাস এমন একটা সত্যি কথা বলে যা সবকিছু বদলে দেয়। সে বলে, তুমি আর আমি যে চাবির জন্য লড়ছি, এটা তো নিকের সাজানো একটা খেলা। মানে তাদের এই শত্রুতাটা আসলে নকল ছিল। তারা দুজনেই ছিলেন নিকের দাবার চাল। নিক তাদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছিল। এই সত্যিটা জানার পর খেলার সব নিয়মই যেন পাল্টে গেল। দুই কট্টর শত্রু বুঝতে পারল তাদের আসল শত্রু আসলে একজনই। আর তাদের এক হওয়ার কারণটাও ছিল হৃদয় বিদারক।
জানা গেল থমাসও তার পরিবারকে হারিয়েছে, আর তাদের খুনিও ছিল নিক। হঠাৎ করেই তাদের দুজনের দুঃখ, দুজনের লক্ষ্য আর দুজনের শত্রু সব এক হয়ে গেল। তারা বুঝতে পারল তারা এতদিন নিকের সাজানো খেলার পুতুল ছিল। তাই একসময়ের দুই শত্রু মিলে একটা অস্থায়ী জোট তৈরি করে। তাদের একটাই লক্ষ্য, একসঙ্গে নিককে হারানো। কিন্তু প্রশ্নটা হলো, এই নতুন জোট কি আদৌ নিকের মতো এক ধুরন্ধর শত্রুকে হারাতে পারবে? তিরিশা আর থমাস কি পারবে তাদের প্রতিশোধ নিতে, নাকি তারা আবারও নিকের পাতা কোনো নতুন ফাঁদে পা দেবে? গল্পটা কিন্তু এখন একটা দারুণ জায়গায় এসে থেমেছে।